নমস্কার, অ্যাস্ট্রোইটমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে তুলা রাশির জীবনে আত্মবিশ্বাস, অর্থ, সম্পর্ক ও শিক্ষাক্ষেত্রে বড় সুযোগ আসছে। ভুল সিদ্ধান্ত এড়াতে পুরো ভিডিও দেখুন এবং সঠিক দিক নির্দেশনা দিন। চলুন বিস্তারিতভাবে জানি। প্রথমত মানসিক অবস্থা এবং আত্ম উন্নয়ন দেখা যায়। এই সপ্তাহে তুলা রাশির জাতকদের মানসিক অবস্থায় কিছুটা দ্বিধা ও আত্মসন্দেহ কাজ করতে পারে। অন্যদের আচরণ বা মন্তব্য দেখে আপনার মনে হতে পারে আপনি নতুন কিছু শেখার জন্য আর উপযুক্ত নন বা বয়সের কারণে পিছিয়ে পড়ছেন। এই ধরনের ভাবনা আসলে আপনার নিজের উপরে অযথা চাপ তৈরি করবে। বাস্তবে আপনার সৃজনশীল বুদ্ধি ও সক্রিয় চিন্তা শক্তি এখনো শক্তিশালী রয়েছে, যা আপনাকে নতুন কিছু দ্রুত শিখতে সাহায্য করতে পারে। এই সময় নিজেকে কম যোগ্য ভাবার প্রবণতা কাটিয়ে ওঠা জরুরি। নতুন দক্ষতা শেখা বা নতুন পথে এগোনোর সময় দ্বিধা থাকলেও সাহস করে শুরু করলে অল্প সময়ে উন্নতি টের পাবেন। নিজের চিন্তাভাবনা ও বোঝার ক্ষমতার উপরে মনোযোগ দিলে কাজের গতি বাড়বে। সৃজনশীলতার ব্যবহার করলে সমস্যা সমাধানের নতুন পথ খুঁজে পাবেন। আর আত্মবিশ্বাস বাড়ালে এই সপ্তাহে ব্যক্তিগত উন্নয়নের গতি দ্রুত হবে। অর্থ এবং সম্পত্তি যোগে দেখা যায় বেশ শক্তিশালী হতে পারে আর্থিক দিক। রাহু চন্দ্র রাশির পঞ্চম ভাবে অবস্থান করার ফলে গ্রহের প্রভাব ও দিক নির্দেশনা আপনার পক্ষে অনুকূল থাকবে। ফলে আয় বাড়ার সুযোগ তৈরি হতে পারে, অথবা পূর্বে আটকে থাকা কোনো আর্থিক বিষয়ে অগ্রগতি দেখা যেতে পারে। জমি বা সম্পত্তি সংক্রান্ত মামলা থাকলে সেখানে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বিনিয়োগের ক্ষেত্রেও লাভের সুযোগ আসতে পারে, তবে আবেগে ভেসে না গিয়ে বাস্তবতা ও তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। আর্থিক বিষয়ে আত্মবিশ্বাস বাড়লেও অহেতুক ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সঠিক পরিকল্পনা ও পরামর্শ মেনে চললে ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করাও সম্ভব। এই সপ্তাহে অর্থ ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলোতে ধৈর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দিলে দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। আর পরিবার এবং ব্যক্তিগত জীবনেও আমরা দেখতে পাচ্ছি কিছু সংযম বজায় রাখা প্রয়োজন। ঘনিষ্ঠ কিছু মানুষ বা আত্মীয়ের আচরণ আপনার মনে বিরক্তি তৈরি করতে পারে। ছোটখাটো বিষয় থেকে ভুল বোঝাবুঝি বা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাড়িতে কথা বলার সময় শব্দ চয়নে সতর্ক থাকা খুব জরুরি। হঠাৎ বা আবেগের বশে বলা কথা পরে কঠোর সমালোচনার কারণ হতে পারে। এই সময় নিজের মত প্রকাশ করার আগে পরিস্থিতি বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। শান্ত ভাষায় কথা বললে অনেক সময় বড় ঝামেলাও সহজে সামাল দেওয়া সম্ভব। পরিবারের সদস্যদের অনুভূতিকে গুরুত্ব দিলে সম্পর্কের টানাপোড়েন কমবে। ব্যক্তিগত জীবনে মানসিক শান্তি বজায় রাখতে হলে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলাই ভালো। ধৈর্য ও সংযম দেখাতে পারলে এই সপ্তাহে পরিবারের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। ব্যবসা এবং পার্টনারশিপ সম্পর্ক ক্ষেত্রে যোগাযোগজনিত সমস্যা দেখা দিবে। সঙ্গীর সাথে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি বাড়লে ব্যবসার গতি কমে যেতে পারে। বিশেষ করে অহংকার বা নিজের মতো জোর করে চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। এই সময় ব্যবসায় উন্নতি করতে হলে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। মতবিরোধ থাকলেও খোলামেলা আলোচনা করে সমাধানের পথে এগোলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। সহযোগিতার মনোভাব রাখলে যৌথ উদ্যোগ থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। একে অপরের শক্তিকে কাজে লাগাতে পারলে ব্যবসায় নতুন সুযোগ আসবে। আর তাই এই সপ্তাহে পার্টনারশিপে ধৈর্য, নমনীয়তা ও পারস্পরিক সম্মান বজায় রাখাই সাফল্যের মূল চাবিকাঠি। শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই সময়টি অনুকূল হতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র বা আবেদন প্রক্রিয়ায় অগ্রগতি দেখা যেতে পারে। ফ্যাশন, ডিজাইন বা অন্যান্য সৃজনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে সাফল্যের সুযোগ বেশি থাকবে। নতুন কোর্স বা দক্ষতা শেখার পরিকল্পনা থাকলে এই সময় তা শুরু করার জন্য ভালো পড়াশোনায় নতুন সুযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে ক্যারিয়ারের পথকে আরো শক্তিশালী করবে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি উপযুক্ত সময় হলেও তাড়াহুড়া না করে ধাপে ধাপে এগোনো ভালো। সঠিক দিক নির্দেশনা ও পরিশ্রম বজায় রাখলে শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতিও সম্ভব। তো কিছু প্রতিকার এবং সতর্কতা যদি আমি বলি আপনাদের, যেমন এই সপ্তাহে যা
তুলা রাশির জাতক জাতিকাদের বড় সতর্কতা হলো আবেগের বশে কথা বলা ও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা। মানসিক চাপ বা বিরক্তি থাকলেও তা সরাসরি প্রকাশ করলে সম্পর্ক ও ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করলে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সপ্তাহ জুড়ে অনেক জটিলতা এড়ানো সম্ভব। মানসিক শান্তি বজায় রাখতে নিয়মিত আধ্যাত্মিক চর্চা উপকারী হতে পারে। এতে মন স্থির থাকে এবং নেতিবাচক চিন্তা কমে। আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব বজায় থাকলে এই সপ্তাহে সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানো যাবে। তো প্রতিকার হিসেবে প্রতিদিন ৪১ বার ওম নমো নারায়ণ জপ করুন। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।